গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি দেবলীনা আবারও হাজির হয়ে গেছি তোমাদের কাছে নতুন একটা দিনের সাথে। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। আজকে বৃষ্টি ভেজা একটা সকাল, মনে হচ্ছে ভোর ভোরই বৃষ্টি হয়েছে। আর এখন বাজে সকাল 7টা। খুব একটা লেটে আমি উঠিনি, যদিও তুলনামূলকভাবে ঘুমটা আমার মনে হচ্ছে একটু কমই হচ্ছে। সারাদিনে তো আর ঘুম হয় না, আবারও সেই রাতে। আর রাত্রিবেলা ঘুমাতে ঘুমাতে মোটামুটি 12:30 পৌনে 1টা তো বেজেই যাচ্ছে। কারণ সত্যি কথা বলতে আমি ভিডিও এডিট করে পুরো ভয়েস ওভার দিয়ে সব কিছু করে রেডি রাখি, তো এইসব করে একটু টাইমই লাগে। কিন্তু কালকে রাতে আমার সেটাও হয়নি, ওই জন্য আজকে আমি সকাল 7টাতেই উঠে গেছি। দেখতেই পেলে বাইরে গোলাপ দুটো কী সুন্দর ফুটেছে। আর কালকে তো এই সবজিগুলো কাটাই ছিল, গোছানো ছিল। আর এখানে মাছের ডিম, মাছের মাথা ধুয়ে সকাল সকাল নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর রাতের বাসন টাসন মেজে নিলাম আমি। আর তারপরে এখন ঘর ঝাড় ঘর মোছা সমস্ত কিছু করে স্নান দান করে চলে এলাম রান্নাঘরে। আজকে বিশেষ কিছু রান্না করব না, মাছের ডিমটা ভাজবো, ওটা ঘি দিয়ে খেলে খাবে। সত্যি কথা বলতে এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের এই তরকারিটা হলে পরে তাহলে প্রমির আর কিছুই চায় না। এটার নাম ছ্যাঁচড়াই বলে, আমরা তো তাই বলি। তো এটার মধ্যে আমি ফোড়ন দেব হচ্ছে শুকনো লঙ্কা, মেথি ছাড়া 4টে যে ফোড়ন হয় আর কি, কালো জিরে, জিরে, মৌরি, রাঁধুনি, এই হচ্ছে ফোড়ন দেবো। আর শুকনো লঙ্কা দেবো। আর তো আলুটাকে প্রথমে ভেজে নেব, তারপরে কুমড়ো দেবো, তারপর পটল, তারপর বেগুন, তারপর পুঁই শাকের ডাঁটা, পুঁই শাকটা, তারপর ঝিঙেটা সবার লাস্টে দেবো। তো এইভাবে রান্নাটা করব। প্রথমে তো মাছের মাথাটাকে ভেজে নিতেই হবে, কিন্তু এখন আগে মাছের ডিমটাকে ভেজে নেব। আর মোটামুটি এই কাটাকুটিগুলো রাত্রিবেলায় আমি করে রাখি, কোনো তাড়া না থাকলেও। তার কারণটা হচ্ছে এত কিছু যদি সকালে কেটে রান্না বসাতে যাই না, ওখানেই আমার এনার্জি সব খতম হয়ে যাবে, রান্নার আর কোনো এনার্জিই থাকবে না। আর তোমরা তো ভালো করেই জানো এইসব রান্না করতে একটু এনার্জির তো প্রয়োজন হয় বটেই। আর দেবো একটু পেঁয়াজ কুচিও বটে, কারণ মাছের মাথার এই তরকারিটাতে আমি দেখেছি পেঁয়াজ কুচি দিলে খেতে বেশ ভালো লাগে। অনেক সময়ই আমাদের মাছের মাথার একটা আষ্টে গন্ধ লাগতে পারে, সেটা তো লাগেই না। আর জানি না কেন আমার পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, অনুষ্ঠান বাড়ির বেশ গন্ধটা আসে আর কি। এটা বিশেষত বিয়েবাড়ির দুপুরবেলা এরকমই খাওয়ানো হয়, বা বিয়েবাড়ি মিটে গেলে সব সবজি টবজি দিয়ে মাছের মাথা টাথা দিয়ে খাওয়ানো হয়। বেশিরভাগই দুপুরবেলা খাওয়ানো হয় বিয়েবাড়িতে। আমার আর প্রমির বেশ ভালো লাগে এই তরকারিটা। আমাদের আর কিচ্ছু চাই না, আজকে সত্যিই দেখবে আমি আর কিচ্ছু রান্নাই করবো না। আর প্রমিও পুরো ভাত এই তরকারিটা দিয়েই খেয়েছে, আর আমি তো বটেই। আর মাছের ডিম 2 টুকরোই ভাজবো, এটাও বেশিই ভাজবো না। আর একটু মাছের ডিম রয়েওছে, আরেকদিন তাহলে ভেজে দেবো। আর প্রমির মাছের ডিম হলে কিছু দিয়েই ভাজতে লাগে না, নুন আর একটু হলুদ দিয়ে ভেজে দিলেই হবে জাস্ট। আজকে না আমার একটা পার্সেলও আসার কথা আছে, কখন আসবে কে জানে। আর ওদিকে বিরাটি মানে আমার মায়ের কাছেও একটা পার্সেল যাবে, তো দুটো ফোনই আমার কাছেই আসবে, সেটাও ভাবছি আসলে। আমার তোমরা জানো আমার একটাই, যেহেতু আমি ফোন ভিডিও আর কলিং দুটোর জন্যই একটাই ফোন ইউজ করি, তো আমি ভিডিও যখন চলে আমার ফোন তখন ফোন ঢোকে না, তো সেটাও ভাবছি একদিকে। তো যাই হোক, আপাতত আমি রান্নাবান্নায় মনোযোগ দিয়েছি। আর বেগুনটা আমি আগের দিন রাতে কেটে রাখিনি, তার কারণ কালো হয়ে যায়, তাই জন্যে। তো সমস্তটা গুছিয়ে নিয়েছি, টমেটো দেবো, পেঁয়াজ দেবো। তো দেখো মোটামুটি আমার ছ্যাঁচড়াটা হয়েই গেছে। তোমাদের সাথে আর শেয়ার করিনি, কারণ এর আগে বহুবার আমি শেয়ার করেছি। আর তোমাদেরকে কী বা এটা দেখাবো, ফোড়ন যা দিয়েছি, আর ড্রাই স্পাইসেস যা আমরা রেগুলার ইউজ করে থাকি সেগুলো দিয়ে ভালো করে ঢাকা চাপা দিয়ে করেছি। এক ফোঁটাও আমি জল দিই না রান্নাটাতে। আর দুর্দান্ত খেতে হয়েছিল, পরিমাণ মতো নুন চিনি তো অবশ্যই। এটা আমি প্রমির জন্য তুলে রেখেছিলাম যদিও, কিন্তু ওনার আরেকটু লেগেছে। তোমরা বিশ্বাস করবে না, এইটুকু তরকারি রাতে আর ছিল না, একটুও বেঁচে ছিল না, পুরোটাই শেষ আমাদের দুপুরবেলায়। তো যাই হোক, বিছানা টিছানাও গুছিয়ে নিয়েছি, যেহেতু প্রমি ঘুম থেকেও উঠে গেছে। এবার ওর টিফিনেও হয়ে গেছে আমার। ওর টিফিনে আমি করেছি হচ্ছে জিরা আলু। চলো তোমাদেরকে দেখাই। আর একটু মেঘমেঘ করে আছে, সকাল থেকেই তো মেঘলা ওয়েদার, তোমাদেরকে দেখালে আমি। রান্নাঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার ভাত হয়ে গেছে। এই যে ওর টিফিন আজকে ও শুধু আলু জিরাই নেবে বলেছিল, তো আমি এক টিফিন বক্স সেটাই করে দিলাম। আজকে কোনো ব্রেড ফ্রেড নেবে না বলেছিল। ভাত আর এসব তো তোমাদেরকে দেখিয়েই দিয়েছি। তো এবার গিয়ে আমি একটু ফাইনালি বসবো ভেবেছিলাম, কিন্তু এলো পার্সেল, সেটা নিতে এলাম। তোমাদেরকে দেখাচ্ছি কি পার্সেল দিয়েছি। আমার কিছুই কাজের জিনিস নয়, আমার গাছের কাজের জিনিস। চলো তোমাদেরকে দেখাই। এই হচ্ছে, আপাতত আমার একটাই লাগবে, দুটো আমার এখন লাগবে না। তো আমি কিন্তু দুটো ছাড়া অর্ডার দেওয়া যাচ্ছিল না, মানে দুটোই নিতে হবে তোমাকে। তো ওই জন্য দুটো নিয়েছি আমি। 169 টাকা মতো পড়েছে জিনিসটা। বেশ শক্তপোক্ত, বেশ ওয়েটই ছিল। আমি প্রথমে ভেবেছিলাম যে মাটিটা শক্ত হলে
একটু চাপ দিয়ে ঢোকাতে হবে, তাই জন্য হামনদিস্তার ওইটা এনেছিলাম, কিন্তু দেখলাম না লাগেনি। আসলে আমি গাছটাকে রাউন্ড শেপ দিতে চাইছি, বড্ড না এদিক ওদিক হয়ে যাচ্ছে। আমি বহুবার ছেটে দিয়েছি, বিশ্বাস করো, ছেটে যেগুলো পেয়েছি সেগুলো অনেক সময় জলে ডুবিয়ে রেখেছিলাম, কিন্তু ওই হচ্ছিল, আবার কয়েকটা গাছ মরে যাচ্ছিলো জল দেওয়া হচ্ছে না ঠিক করে। কলকাতা গেলাম তখন, তাই যেগুলো ছেটে দিয়েছিলাম সেগুলো আর আমার কাছে নেই। তো আজকে আর একটুখানি এরকম এই ছাড়াতে গিয়ে বাঁধতে গিয়ে না একটুখানি মাথার একটা এই অংশ ভেঙে গেছে, তো সেটাকে আমি জলে ডুবিয়ে রেখেছি। দেখি, আসলে মানি প্ল্যান্ট করাটা এমন কিছু হ্যাপার ব্যাপার নয়, খুব সোজা। মানে কারো যদি গাছের শখ থাকে তাহলে মানি প্ল্যান্ট দিয়েই শুরু করা ভালো, যেটা আমি করেছিলাম। মানি প্ল্যান্ট দিয়েই কিন্তু আমার ঘরে গাছ আসা শুরু হয়েছিল। আর বাম্বু ট্রিটা এসেছিলো সাথে, বাম্বু ট্রিটা এখনও আছে, তবে অত ভালো অবস্থাতে নেই যতটা ভালো অবস্থায় এনেছিলাম। অনেক কটা বাম্বুই মরে গেছে আর কি, কেমন একটা হয়ে গেছিলো, তো ওখান থেকে ফেলে 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 এখন যতটুকু বেঁচে আছে। প্রথমে না আমি জটগুলো ছাড়িয়ে নিয়েছিলাম, কারণ একটার সাথে একটা পেঁচিয়ে যা তা অবস্থা হয়ে গেছে। আর আমি ভাবলাম যে এখনই যদি এটাকে ঠিকঠাক করে গুছিয়ে না দিই তাহলে বাড়ি চেঞ্জের সময় তো আমার হাতে থাকবে না। গাছগুলো প্যাকাস অ্যান্ড মুভার্সের দাদারা যা তাভাবে করতে গেলে গাছটার ক্ষতি হতে পারে, কারণ এদিক দিয়ে ওদিক দিয়ে তো লোটাবে এরকমভাবে, তখন ওরাই বা কী করবে, ধরে বেঁধে, বা কখনো ভেঙে যেতে পারে, এরকম হতে পারে। তো দেখো একদমই ঠিকঠাকভাবে যেভাবে চাইছিলাম সেভাবে মাটিতে গেঁথে গেছে জিনিসটা। তো এইবার আমি রাউন্ড শেপ দেওয়ার জন্য এটাকে পেঁচিয়ে 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 জাস্ট নেব, আর কিছুই না। আর এই সব করতে করতে না মেঘ করেছিল, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, প্রচণ্ড, হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে না, কিন্তু প্রচণ্ড লেভেলের হাওয়া দিচ্ছে। আমি তখনই বুঝতে পেরেছি বৃষ্টিটা নামবে, আমার কাজ শেষ হবে কিনা আমি জানি না। তো তারপরে দেখলাম না, আমার কাজ শেষ হয়েছিল। বৃষ্টিটা হচ্ছিল, ছাঁট আসছিল, মানে এতটাও আসছিল না যে আমি ভিজে যাব বা কিছু। বিশেষত আমার ঘরের দিকে ছাঁটটা আসছিলো, তাই আমি গিয়ে আগে তাড়াতাড়ি করে ঘরের জানলাটা বন্ধ করলাম। দেখো ঠিক এভাবেই পেঁচিয়ে দেবো। আর গাছটাকে না দেখতে সুন্দর লাগছে কিনা জানি না, আমার কাছে তো অবশ্যই সুন্দর লাগছে। তবে হ্যাঁ, 2-3 জন আমাকে জানালো যে না খুবই সুন্দর লাগছে, তার মধ্যে আমার প্রমি একজন অবশ্যই। তো সে বলছে যে না ভালো লাগছে দেখতে। আর সত্যি কথা বলতে ভালো লাগছে কিনা আমি জানি না, তবে যে জিনিসটা অগোছালো হয়ে মেসি হয়েছিল, কেমন একটা দেখতে লাগছিল, জানলা বেয়ে কেমন একটা কী হচ্ছিল, আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। আর ধুলো তো পড়ছিল বটেই, আমি ঠিকঠাক করে পুরো গাছটাকে ধরে এনে ধুতে পারছিলাম না, না বেসিনের তলায় ফেলে। এখন ধুতেও পারবো। আর দেখো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রচণ্ড জোরে নেমেছিল। দেখো আমার কাজ এখনও শেষ হয়নি, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন আরও জোরে নেমে গেছে, যদিও এটা কিছুক্ষণ বাদেই কমে যাবে, আবার নামবে। তো প্রমি আবার অফিস থেকে আমাকে এই মুহূর্তেই ফোন করেছিল, করে বলছে যে জোর নেমেছে, ওর ওখানেও বৃষ্টি। তো মোটামুটি আমার কাজটা আমি করে নিয়েছি। চলো তোমাদেরকে এবার এক ঝলক দেখাই যে কেমন হয়েছে। এই হচ্ছে আমার সেই মানি প্ল্যান্টটা, রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। আর আমার হাতি মহারাজের মাথার ওপরে, পিঠের ওপরে এরকম রাউন্ড শেপ, বেশ ভালো লাগছে দেখতে, আমার তো খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানি। আর তোমাদের যদি এই জিনিসটা দরকার হয় তো বলো, আমি মিশো থেকে নিয়েছি, দুটো 169 পড়েছে। যদি তোমাদের দরকার হয় তাহলে বলো, আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা শেয়ার করে দেবো। আর বৃষ্টিটা কী লেভেলের হচ্ছে দেখো, জানলাটা আমি এইটুকুনি খুলেছিলাম, তাতেই এত বৃষ্টি হচ্ছে যে আমি আর খুলে রাখতে পারলাম না। দেখো উইদিন সেকেন্ড বৃষ্টিটা কমে গিয়ে রোদও উঠে গেল, মানে বৃষ্টিটা অনেকক্ষণ হলো, হওয়ার পর কমে গিয়েই মানে উইদিন সেকেন্ডের মধ্যে দেখছি রোদ ফোদ উঠে একাকাণ্ড অবস্থা। এখন হচ্ছে রাত্রি 9:30 বাজে, আর আমি ঝিঙে আলু এগুলো কালকের জন্য কেটে রাখলাম, আলু পোস্তের জন্যে। যদিও আমাদের একটা নেমন্তন্ন ছিল, কিন্তু আমি আর প্রমি প্রথমে ভেবেছিলাম যে যাবো না, এবার জানি না ও রাত্রে এসে কি বলবে। আর আমি চিকেন ভর্তা বানাবো, তো তাই জন্যে আমি মশলাপাতিও করে নিয়েছি, টমেটো, রসুন, আদা, এখানে আছে পোস্ত, আর আছে সাদা তিল। তো মোটামুটি এটা দিয়ে আমি করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটেছি, তো এইসব বেটে নিয়ে এই মশলাটাকে করে নিয়েছি। চিকেন ভর্তার জন্য চিকেনটাকে সেদ্ধ করে নিয়ে ছাড়িয়ে নিয়েছি, আর পেঁয়াজটা তো ভেজেই নিয়েছি দেখলি। এবার মশলাটাকে দিয়ে কষিয়ে নেব, আর সমস্ত ড্রাই স্পাইসেস একটু একটু করে দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আমি দেই না, হলুদ দেবো, একটু লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, এটাই দেবো। দিয়ে চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেন যেটাই সেদ্ধ করেছি সেই স্টকটাকে দিয়ে ইউজ করব। আর পরিমাণ মতো যদি আর একটু জল লাগে তাহলে আর একটু জল দেবো, ব্যাস। তারপর ফুটিয়ে নামানোর সময় কাসুরি মেথি পাতা, বাটার, আর যদি কারোর কাছে ফ্রেশ ক্রিম থাকে ইউজ করতে পারো, আমার কাছে আজকে ছিল না তাই আমি দেইনি।
আমি বাটার আর কসুরি মেথি পাতাটাকে আলাদা কড়াইতে আবার একটু করে নিয়ে, মানে বাটারটাকে গরম করে তার মধ্যে কসুরি মেথি পাতাটাকে দিয়ে নিয়ে তারপরে এখানে দিয়েছি, ওই তারকা হিসেবে দিয়েছি আর কি। হ্যাঁ, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম। এই দেখো, একটু চিনি তো দেবই, তোমরা জানোই। আর পাশে বসিয়েছিলাম ডিম সেদ্ধ। চিকেন ভর্তাতে মানে নিজেরা খেলে না দিলেও চলে, তবে ডিমটা দিলে খেতে ভালো লাগে। আর আমার চুলটুলের অবস্থা দেখো কী গরম লাগছিল, প্রচণ্ড গরম লাগছে। এবার এই চিকেনটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আর দেখো জলটা আপাতত ছেঁকে ছেঁকেই দিচ্ছি, তার কারণ এখন কষিয়ে নেবো আগে ভালো করে। আর দেখো মশলার বাটিটার মধ্যেই আমি চিকেনের জলটাকে দিলাম, কারণ ওই মশলার বাটিটাও ধুয়ে একেবারে তাহলে দিতে পারবো। যাই হোক, তার সাথে করব পরোটা আজকে। আর পরোটা করতে গিয়ে দেখছি যে আমাদের মোটামুটি রিফাইন তেল শেষ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আরেকটা প্যাকেট হয়তো আছে, আর এ মাসে তো আমরা যাইনি ডিমার্ট, তোমরা দেখতেই পেয়েছো, তো আমার ওই জন্য আনাও হয়নি। আজকে ঠিক আছে, অসুবিধা নেই, সর্ষের তেলই ভালো করে গরম করে নিয়ে আমি তারপর পরোটাটা করে নেব। তো পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছি আমি। আর ভালোই লাগে খেতে, আমার না চিকেন ভর্তা খেতে বেশ ভালো লাগে, আর প্রমিরও বেশ ভালো লাগে চিকেন ভর্তাটা খেতে। তো মোটামুটি এত গরম লাগছে না যে মানে আমার চুল টুল দেখলেই বুঝতে পারবে পুরো ভিজে গেছে। আর এইদিকে আমি তাই ভাবছি যে ময়দাটাও মেখে নিই, ওইদিকে যখন হয়েই গেল। আর চিকেন ভর্তাতে তড়কাটাও লাগাতে হবে, তড়কাটা দেবো তোমাদেরকে আগে যেটা বললাম সেটাই ইউজ করেছি, বাটার কাসুরি মেথি আর লঙ্কার গুঁড়ো। আর ফ্রেশ ক্রিম থাকলে অবশ্যই ফ্রেশ ক্রিম দেবে, বেশ ভালো লাগে। আর চলো তোমাদেরকে ফাইনাল লুকটা এবার দেখাই কেমন কি লাগছে না লাগছে। ডিম সেদ্ধটাকে এরকমভাবে কেটে আমি দিয়ে দিয়েছি ওপর দিয়ে, আপাতত পরে খাওয়ার সময় আমরা ছোট ছোট করে কেটে নিয়ে মিশিয়ে নেব। আর তোমাদেরকে পরোটাটাও করা দেখাচ্ছি, হয়ে গেছে পরোটাটাও, কি দেখাচ্ছি দেখো, কাগজটা দেখালাম। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসছে একটা নতুন ব্লগের সাথে। আশা করি তোমাদেরকে পাশে পাবো আগামী দিনেও, আজও যেভাবে পাচ্ছি। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক শেয়ার কমেন্ট করতেও ভুলো না। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও।